মানুষ সাধারণত কষ্টকে ভয় পায়। আমরা শিখে এসেছি সুখ মানেই আল্লাহর রহমত, আর কষ্ট মানেই আল্লাহর অসন্তুষ্টি। কিন্তু কুরআন ও সুন্নাহ আমাদের ভিন্ন এক বাস্তবতা শেখায়। এমন অনেক কষ্ট আছে যা বান্দাকে ধ্বংস করার জন্য আসে না, বরং আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য আসে। এই সিরিজে আমরা ধাপে ধাপে বুঝব কোন কষ্ট নিয়ামত, কোন কষ্ট পরীক্ষা, আর কোন কষ্ট আসলে আল্লাহর বিশেষ ডাক। কষ্ট কখন নিয়ামতে পরিণত হয়? যে কষ্ট তোমাকে গুনাহ থেকে ফিরিয়ে আনে, যে কষ্ট তোমাকে নামাজে ফিরিয়ে আনে, যে কষ্ট তোমাকে আল্লাহর সামনে মাথা নত করায়, সেই কষ্ট কখনো অভিশাপ নয়। আল্লাহ এমন কষ্ট দেন না যেন বান্দা ভেঙে যায়, বরং দেন যেন বান্দা ফিরে আসে। সুখ মানুষকে ভুলিয়ে দেয়, কষ্ট মানুষকে জাগায়। সুখের সময় মানুষ বলে আমি ঠিক আছি, কিন্তু কষ্টের সময় মানুষ বলে হে আল্লাহ আমাকে বাঁচাও। এই ডাকটাই আল্লাহ চান, কারণ বান্দা যখন আল্লাহকে ডাকে তখনই সে তার প্রকৃত অবস্থান চিনতে পারে। রসুলদের জীবন কষ্ট ছিল, কিন্তু তা ছিল নিয়ামত। নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, কত অপমান, কত কষ্ট। ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছেন, ইউসুফ আলাইহিসসালাম কূপে পড়েছেন, জেলে গিয়েছেন। এই কষ্টগুলো কি শাস্তি ছিল? না, এই কষ্টই তাদের মর্যাদা বাড়িয়েছে। আল্লাহ কেন সহজ পথেই ডাকেন না? যদি আল্লাহ শুধু সুখ দিয়েই ডাকতেন, তাহলে অনেক বান্দা কখনো ফিরে আসত না। কারণ মানুষের নফস সুখে ঘুমিয়ে পড়ে, কষ্টই তাকে জাগায়। এই জাগরণই বড় নিয়ামত। কষ্ট মানুষকে সত্যিকারের দোয়া শেখায়। সুখের দোয়া সাধারণত মুখে থাকে, সিজদায় থাকে না, কিন্তু কষ্টের দোয়া আসে হৃদয়ের গভীর থেকে। এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। যে কষ্টে তুমি আল্লাহকে খুঁজেছ, অনেক মানুষ কষ্টে পড়ে মানুষ খোঁজে, আর কিছু মানুষ কষ্টে পড়ে আল্লাহকে খোঁজে। যে কষ্ট তোমাকে এই দ্বিতীয় দলে নিয়ে গেছে, সেটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। কষ্ট অহংকার ভাঙে। মানুষ যতক্ষণ নিজেকে শক্ত মনে করে, ততক্ষণ আল্লাহর প্রয়োজন বোঝে না। কষ্ট মানুষকে দুর্বল করে, আর এই দুর্বলতাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। আল্লাহ কষ্ট দিয়ে পথ পরিষ্কার করেন। অনেক ভুল সম্পর্ক, ভুল অভ্যাস, ভুল লক্ষ্য, কষ্ট ছাড়া এগুলো ভাঙে না। এই ভাঙনই ভবিষ্যতের হিদায়াত। কষ্ট মানেই আল্লাহ দূরে, এই ধারণা ভুল। যখন কষ্টে পড়ে তুমি নামাজে দাঁড়িয়েছ, তখন আল্লাহ তোমার সবচেয়ে কাছে। দূরত্ব কষ্টে বাড়ে না, দূরত্ব বাড়ে গুনাহে। কষ্টের মাধ্যমে আল্লাহ বেছে নেন। সবাই কষ্ট পায়, কিন্তু সবাই কষ্টে আল্লাহর কাছে আসে না। যাদের আসে, আল্লাহ তাদের আলাদা করে নেন। কষ্ট তোমার পরিচয় বদলায়। কষ্টের আগে তুমি ছিলে নিজের ওপর ভরসাকারী, কষ্টের পরে তুমি হয়ে ওঠো আল্লাহর ওপর ভরসাকারী। এই পরিচয়ই সবচেয়ে বড় নিয়ামত। এই পর্বের মূল শিক্ষা: সব কষ্ট অভিশাপ নয়, কিছু কষ্ট তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য আসে। জীবনের কিছু কষ্ট আছে যেগুলো মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আবার কিছু কষ্ট আছে যেগুলো বাইরে থেকে ভাঙনের মতো মনে হলেও ভেতরে ভেতরে মানুষকে নতুন করে গড়ে তোলে। এই পর্বে আমরা সেই কষ্টগুলোর কথা বলবো যেগুলো তোমাকে শেষ করে দেয়নি, বরং তোমার চিন্তা, চরিত্র, ঈমান আর আল্লাহর সাথে সম্পর্ককে বদলে দিয়েছে। ১. কষ্ট তোমার ভিতরের মানুষটাকে সামনে আনে। সুখের সময় মানুষ অভিনয় করতে পারে, কিন্তু কষ্টের সময় মানুষ যেমন ঠিক তেমনই বেরিয়ে আসে। এই সত্যিকারের মানুষটাকেই আল্লাহ গড়তে চান। ২. যে কষ্টে তুমি আল্লাহকে ছাড়োনি। অনেক কষ্ট মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, আর কিছু কষ্ট মানুষকে আল্লাহর পায়ে ফেলে দেয়। যে কষ্টেও তুমি নামাজ ছাড়োনি, যে কষ্টেও তুমি দোয়া ছাড়োনি, সেই কষ্ট তোমাকে ভাঙেনি, তোমাকে উন্নত করেছে। ৩. কষ্ট তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আগে যেটাকে বড় সমস্যা মনে হতো, কষ্টের পরে সেটা ছোট মনে হয়।
আর যেটাকে ছোট মনে হতো ঈমান, আখেরাত, হালাল, সেটাই বড় হয়ে যায়। এই পরিবর্তনটাই আল্লাহ চান। 4. কষ্ট অহংকার গুড়িয়ে দেয়। মানুষ যতক্ষণ নিজের শক্তির উপর ভরসা করে ততক্ষণ আল্লাহর সাহায্যের দরকার বোঝে না। কষ্ট এই ভরসাটাকে ভেঙে দেয় আর জায়গা করে দেয় তাওয়াক্কুলের জন্য। 5. কষ্ট তোমাকে নীরব বানায়। অনেক কথা, অনেক অভিযোগ, অনেক অহং। কষ্টের চাপে চুপ হয়ে যায়। এই নীরবতাই বান্দা আল্লাহর কথা শোনে। 6. কষ্ট মানুষ চিনতে শেখায়। যখন তুমি শক্ত ছিলে অনেকে পাশে ছিল, কিন্তু যখন ভেঙে পড়েছিলে তখন কারা ছিল? এই চেনাটাই ভবিষ্যতের নিরাপত্তা। 7. আল্লাহ কষ্ট দিয়ে অপ্রয়োজনীয় জিনিস কেটে ফেলেন। সব কিছু তোমার জন্য দরকার নয়। কিছু সম্পর্ক, কিছু স্বপ্ন, কিছু চাওয়া, আল্লাহ কষ্ট দিয়ে সেগুলো ছেঁটে দেন। 8. কষ্ট তোমাকে সহানুভূতিশীল করে। যে নিজে কষ্ট পেয়েছে সে অন্যের কষ্টে হাসে না। এই নরম হৃদয় আল্লাহর খুব পছন্দ। 9. কষ্ট ঈমানের গভীরতা বাড়ায়। সহজ ঈমান টিকে থাকে না। ঝড়ে, অপমানে, একাকিত্বে যে ঈমান টিকে থাকে সেটাই গভীর ঈমান। 10. কষ্ট তোমার জীবনের গতি বদলে দেয়। অনেক মানুষ ভুল পথে ছুটছিল। কষ্ট এসে তাদের থামিয়েছে। এই থামাটাই হিদায়াত। 11. আল্লাহ কেন এই কষ্ট সরাননি? কারণ তুমি এখনও বদলাচ্ছিলে। পরিবর্তন শেষ হওয়ার আগেই কষ্ট সরালে শিক্ষা অসম্পূর্ণ থেকে যেত। 12. যে কষ্ট তোমাকে আল্লাহর কাছে এনেছে, এই কষ্ট যদি না আসত হয়তো তুমি আজও দূরে থাকতে। এই বাস্তবতাই প্রমাণ এই কষ্ট ক্ষতি নয়, দয়া। 13. এই পর্বের মূল শিক্ষা, যে কষ্ট তোমাকে শেষ করেনি বরং বদলে দিয়েছে, সেটাই ছিল আল্লাহর পরিকল্পনা। মানুষ কষ্টকে দেখে শুধু বাইরে থেকে, চোখে পড়ে ক্ষতি, বিচ্ছেদ, অপমান, অভাব। কিন্তু আল্লাহ কষ্টকে ব্যবহার করেন ভেতরের এক নীরব নির্মাণ কাজের জন্য। এই পর্বে আমরা বুঝব কষ্টের সময় আল্লাহ বান্দার ভিতরে ঠিক কি কি গড়ে তোলেন যা সুখের সময় কখনোই গড়ে ওঠে না। 1. আল্লাহ প্রথমে গড়ে তোলেন সত্যিকারের তাওয়াক্কুল। সুখের সময় মানুষ বলে আমি পারব, কিন্তু কষ্টের সময় মানুষ বলে হে আল্লাহ, তুমি না বাঁচালে আমি পারব না। এই অনুভূতিটাই তাওয়াক্কুল। কষ্ট বান্দার হাত থেকে ভরসা কেড়ে নিয়ে আল্লাহর হাতে তুলে দেয়। 2. কষ্ট বান্দাকে আল্লাহর সাথে কথা বলতে শেখায়। আগে দোয়া ছিল অভ্যেস, কষ্টের সময় দোয়া হয়ে যায় প্রয়োজন। এই প্রয়োজন থেকেই জন্ম নেয় গভীর দোয়া, চুপচাপ কান্না, দীর্ঘ সিজদা। এই দোয়াই বান্দাকে আল্লাহর কাছের বানায়। 3. আল্লাহ কষ্ট দিয়ে অহংকার ভেঙে দেন। মানুষ যতক্ষণ নিজেকে শক্ত মনে করে ততক্ষণ আল্লাহর কাছে নত হয় না। কষ্ট এসে সেই মিথ্যা শক্তিকে ভেঙে দেয়, আর ভাঙা হৃদয় আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা। 4. কষ্ট বান্দার ভিতরে ধৈর্যের স্তর বাড়ায়। ধৈর্য মুখে শেখা যায় না। ধৈর্য জন্ম নেয় অপেক্ষায়, না পাওয়ায়, চুপচাপ সহ্য করায়। এই ধৈর্যই ভবিষ্যতের বড় নিয়ামত সামলানোর যোগ্যতা। 5. আল্লাহ কষ্টের মাধ্যমে বান্দাকে নীরব করেন। কষ্টের এক পর্যায়ে এসে মানুষ কথা বলা ছেড়ে দেয়। এই নীরবতায় অভিযোগ কমে, শুনতে শেখে হৃদয়। এই শোনাটাই বান্দাকে হিদায়েতের দিকে নিয়ে যায়। 6. কষ্ট বান্দাকে দুনিয়া থেকে আলাদা করে। যা কিছু অতিরিক্ত ছিল, যা কিছু আল্লাহকে ভুলিয়ে দিচ্ছিল, কষ্ট এসে সেগুলো ছেটে দেয়। এই বিচ্ছেদই আল্লাহর পক্ষ থেকে পরিষ্কারকরণ। 7. আল্লাহ কষ্ট দিয়ে বান্দার ভিতরে বিনয় গড়ে তোলেন। যে মানুষ কষ্ট দেখেছে সে অন্যের কষ্টকে হালকা ভাবে না। এই বিনয়, এই নরম ভাব আল্লাহর কাছে খুব দামি। 8. কষ্ট বান্দাকে সত্য মিথ্যা চিনতে শেখায়। সুখের সময় সবাই আপন, কষ্টের সময় বোঝা যায় কে সত্যিকারের, কে মুখোশধারী। এই উপলব্ধি ভবিষ্যতের নিরাপত্তা। 9. আল্লাহ কষ্ট দিয়ে ঈমানের গভীরতা বাড়ান। সহজ ঈমান টেকে না, ঝড়ে যে ঈমান টিকে থাকে সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কষ্ট সেই ঝড়। 10. কষ্ট বান্দাকে আখিরাতমুখী করে। দুনিয়ার মোহ ভাঙে তখনই যখন দুনিয়া কষ্ট দেয়। এই ভাঙনই আখিরাতের প্রস্তুতি। 11. আল্লাহ কষ্ট দিয়ে বান্দাকে নেতৃত্বের যোগ্য করেন।
যে নিজে কষ্ট দেখেনি সে অন্যের বোঝা বহন করতে পারে না। অনেক নবী, অনেক সালেহ ব্যক্তি কষ্টের ভিতর দিয়েই গড়ে উঠেছেন। 12 কষ্ট বান্দার আত্মাকে পরিশুদ্ধ করে। গুনাহ, অবহেলা, অতিরিক্ত আশা, কষ্ট এগুলো ধুয়ে দেয়। এই পরিশুদ্ধ আত্মাই আল্লাহর নিকটবর্তী হয়। 13 এই পর্বের মূল শিক্ষা, কষ্ট ধ্বংসের জন্য আসে না, কষ্ট আসে ভেতরে আল্লাহর পছন্দের একজন মানুষ গড়ে তুলতে। অনেক সময় আমরা দেখি সমস্যা কেটে গেছে, দুঃসময় শেষ হয়েছে, আল্লাহ দরজা খুলে দিয়েছেন। তবুও হৃদয়ের ভেতরে এক ধরনের নীরব পরিবর্তন থেকে যায়। আগের মতো সহজে হাসি আসে না, আগের মতো মানুষে ভরসা হয় না, আগের মতো দুনিয়াকে হালকা মনে হয় না। এই পর্বে আমরা বুঝব কেন কষ্ট চলে গেলেও তার প্রভাব রয়ে যায়, আর এই রয়ে যাওয়াটাই কিভাবে আল্লাহর বিশেষ হিকমা। 1 কষ্ট অভিজ্ঞতা হয়ে হৃদয়ে বসে যায়। ভুল কথা বইয়ে পড়ে শেখা যায়, কিন্তু জীবনের সত্য শেখায় কষ্ট। এই শেখা মুছে যায় না, কারণ এটা জ্ঞান নয়, অভিজ্ঞতা। 2 আল্লাহ চান বান্দা আবার আগের জায়গায় না ফিরুক। যে কষ্ট তোমাকে বদলে দিয়েছে, তারপর যদি তুমি আগের মতোই হয়ে যাও তাহলে কষ্ট বৃথা হতো। এই কারণেই আল্লাহ কিছু স্মৃতি রেখে দেন। 3 কষ্ট মানুষকে সাবধানী করে তোলে। আগে যেখানে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে, এখন সেখানে তুমি দোয়া করে পা বাড়াও। এই সাবধানতা দুর্বলতা নয়, এটা প্রজ্ঞা। 4 কষ্ট তাওয়াক্কুলের অভ্যাস তৈরি করে। একবার আল্লাহ ছাড়া কেউ কাজে আসেনি, এই অভিজ্ঞতা মানুষকে আল্লাহর সাথে বেঁধে রাখে। এই বন্ধন ভাঙা যায় না। 5 আল্লাহ হৃদয়কে নরম রেখেই শক্ত করেন। কষ্ট শেষে মানুষ হয়তো বাইরে শক্ত হয়, কিন্তু ভেতরে সে নরম হয়ে যায়। এই নরম হৃদয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। 6 কষ্ট মানুষকে দুনিয়া থেকে আলগা করে দেয়। আগে যা খুব জরুরি মনে হতো, কষ্টের পরে তা তেমন গুরুত্বপূর্ণ থাকে না। এই আলগা হয়ে যাওয়াটাই আখেরাতের প্রস্তুতি। 7 আল্লাহ চান বান্দা ভবিষ্যতের কষ্টে প্রস্তুত থাকুক। একটা কষ্ট আরেকটা ট্রেনিং। প্রভাব রেখে দেওয়ার মাধ্যমে আল্লাহ বান্দাকে শক্ত করেন। 8 কষ্ট স্মৃতি হয়ে দোয়া বাড়ায়। যখনই পুরনো কষ্ট মনে পড়ে, হৃদয় আপনা থেকেই আল্লাহকে ডাকে। এই ডাক বন্ধ না হোক, এটাই আল্লাহ চান। 9 কষ্ট শেষ হলেও আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। সমস্যা কেটে গেলেও দোয়া থামে না, নামাজ হালকা হয় না। এটাই কষ্টের সবচেয়ে বড় সাফল্য। 12 কষ্ট মানুষকে অন্যের কষ্ট বুঝতে শেখায়। যে নিজে ভেঙেছে, সে অন্যের ভাঙন নিয়ে হাসে না। এই সহানুভূতি দাওয়া হয়ে ওঠে। 13 আল্লাহ কষ্টের স্মৃতিকে নিরাপত্তা বানান। পুরনো ব্যথা মানুষকে ভুল পথে যেতে বাধা দেয়। এই ব্যথাই সতর্ক সংকেত। এই পর্বের মূল শিক্ষা, কষ্ট চলে গেলেও তার প্রভাব থাকে, কারণ আল্লাহ চান তুমি আর আগের মানুষটি না হও। দুনিয়ার প্রতিটি কষ্ট শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে কোনো কষ্টই হারিয়ে যায় না। যে চোখের পানি মানুষ দেখেনি, যে বুকের ভাঙন কেউ বোঝেনি, যে ধৈর্য কাউকে জানানো হয়নি, সেগুলো জমা হয়েছে একদিনের জন্য। এই পর্বে আমরা জানব যে কষ্ট তোমাকে আল্লাহর কাছে টেনে এনেছিল, আখিরাতে সেটাই কিভাবে সবচেয়ে বড় পুরস্কারে রূপ নেবে। নীরব কষ্টের প্রথম ফল আল্লাহর বিশেষ সাক্ষাৎ। আখিরাতে সবচেয়ে বড় পুরস্কার জান্নাত নয়, সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর সন্তুষ্টি। যে বান্দা কষ্টে আল্লাহর কাছে ফিরে এসেছে, আল্লাহ তাকে চিনবেন। সেদিন আল্লাহ বলবেন, তুমি কষ্টে আমাকে ডাকতে। হিসাবের দিনে কষ্ট ধৈর্যের রূপ নেবে। যে কষ্ট দুনিয়ায় বোঝা ছিল, সেদিন সেটাই হবে তোমার পক্ষে দলিল। ফেরেশতারা দেখবে এই বান্দা অভিযোগ করেনি, বরং ভরসা রেখেছিল। প্রতিটি কষ্টের জন্য আলাদা প্রতিদান। একটা কষ্ট নয়, প্রতিটা রাত, প্রতিটা অশ্রু, প্রতিটা অপেক্ষা, সব কিছুর আলাদা হিসাব আছে। আল্লাহ কিছুই একসাথে মিশিয়ে দেন না। ধৈর্যের প্রতিদান সীমাহীন কেন? কারণ ধৈর্য একা একা করা ইবাদত। মানুষ দেখে না, তালি দেয় না, বাহবা বলে না,
তবুও বান্দা থামে না। এই একাকী ইবাদতের প্রতিদান সীমাহীন। কষ্ট আখিরাতে গুনাহ মুছে দেবে। অনেক গুনাহ তওবার আগেই কষ্টের মাধ্যমে মাফ হয়ে যায়। আখিরাতে যখন আমলনামা খুলবে তুমি নিজেই অবাক হবে, এগুলো কোথায় গেল? আল্লাহ নীরবদের মর্যাদা প্রকাশ করবেন। যারা দুনিয়ায় লুকিয়ে কেঁদেছে সেদিন আল্লাহ তাদের প্রকাশ করবেন। ফেরেশতারা জানবে এই বান্দা কষ্টে টিকে ছিল। জান্নাতে কষ্টের বিনিময়ে প্রশান্তি। জান্নাত শুধু আনন্দের জায়গা নয়, এটা আরোগ্যের জায়গা। যারা বেশি ভেঙেছে তারা সেখানে বেশি পূর্ণতা পাবে। দুনিয়ার কষ্ট জান্নাতের স্তর নির্ধারণ করবে। সবাই জান্নাতে যাবে, কিন্তু সবার স্তর এক হবে না। যে কষ্টে আল্লাহর দিকে ফিরেছে সেটা উচ্চ স্তরের সিঁড়ি। একদিন বলা হবে, এটা তোমার ধৈর্যের ফল। যে নিয়ামত পাবে তার পাশে লেখা থাকবে ধৈর্যের বিনিময়ে। এই কথাটাই কষ্টের চূড়ান্ত সার্থকতা। কষ্টের স্মৃতি মুছে যাবে। জান্নাতে ঢোকার পর একবার যদি জান্নাতের বাতাস লাগে, দুনিয়ার সব কষ্ট মনে হবে একটি স্বপ্ন। আল্লাহ নিজ হাতে বান্দাকে সান্ত্বনা দেবেন। সেদিন আর কাউকে দরকার হবে না। আল্লাহ নিজেই বলবেন, ভয় নেই, কষ্ট শেষ। কষ্ট প্রমাণ করবে তুমি নির্বাচিত ছিলে। সবাই কষ্ট পায় না এমন নয়, কিন্তু সবাই কষ্টে আল্লাহর কাছে ফিরে আসে না। তুমি ফিরে এসেছিলে। এই প্রমাণটাই তোমার সম্মান। এই পর্বের মূল শিক্ষা, যে কষ্ট তোমাকে আল্লাহর কাছে এনেছে সেটাই আখিরাতে তোমার সবচেয়ে বড় পুঁজি। ফাইনাল সমাপ্তি। যদি আজও কোনো কষ্ট তোমার বুকে রয়ে যায়, হতাশ হও না। এই কষ্ট হারিয়ে যায়নি। আল্লাহ এটাকে বদলে রেখেছেন একটি এমন দিনের জন্য যেদিন আর কোনো কষ্ট থাকবে না।